বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার বিকাল 4:30 পর্যন্ত 3 মুসল্লির মৃত্যু হয়েছে। মারা যাওয়া 3 মুসল্লি হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী, ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম, শেরপুর জেলার শ্রীবর্দী থানার রানী শিমুল গ্রামের মৃত আবদুল্লার ছেলে সাবেদ আলী। জানা যায়, জুমার নামাজ আদায় করার সময় কুদ্দুস গাজী গোসল করতে গেলে সে অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। বেলা 11টার দিকে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর আমিরুল ইসলাম ও সাবেদ আলী অসুস্থ হয়ে পড়লে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা দুজন মারা যান। বিশ্ব ইজতেমার সোয়ারে নিজামের মিডিয়ার সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান আব্দুল কুদ্দুস গাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অপর দুজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন শহীদ আহসানুল্লাহ মাস্টার হাসপাতালের স্থাপিত সিভিল সার্জনের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সহকারী স্বাস্থ্য পরিদর্শক বেলায়েত হোসেন। নিউজ ডেস্ক, ITV বাংলা।